তো আগামীকাল তো বন্ধুরা সব পুজো ছিল, লক্ষ্মী পুজো। তো আগের ব্লগেতে দেওয়া আছে ভিডিওতে। তো আর পুজো শেষ হয়ে গেল। এই যে সকালবেলায় দেখো ঠাকুর এবার উপরে তোলা হয়ে যাচ্ছে। আর ধানের হাঁড়ি ওপরেই থাকে। আর লক্ষ্মী ঠাকুরও আমাদের ওই যে উপরে তোলা হয়। বছরে দুবার পুজো হয়, বছরে দুবার পুজোর সময়তে নামাই আমরা। তো শুভ সকাল বন্ধুরা, সকল বন্ধুদের সবাইকে জানাই গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি কিন্তু তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আর ভালো থেকো। তো আমার একটা নতুন ব্লগে সব বন্ধুদেরকে স্বাগতম জানাই। আর আমি ব্লগটা দেখো সকাল থেকেই আজকে শুরু করলাম। আর প্রত্যেক দিনই সকাল থেকেই যখনই ব্লগ করি আমি কিন্তু করি। তা আমি দেখো বিছানা তুলে দিয়েছি আর তুলে দিয়ে যে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে কতগুলো পাড়াতে কুকুরের বাচ্চা হয়েছিল, তো সেটাই পিছু পিছু আসছিলো বাড়ির সামনে কিছু সময়টায়। আর কি চলে আসে মাঝে সাঝে একটা দুটো কুকুর। তো ওরম করে পায়ে পায়ে চলে আসে এক এক সময়। আর এসেই দেখো আমরা দেখে ফেললাম বাঁদর দুটো। তো এখানে এখন কি বলতো, খুব কমই দেখা যায় এই বাঁদর খেলা, তো মাঝে সাঝে আর কি দেখা যায়। তো এসেছিলো দোকানের সামনে আর কি চা খাচ্ছিল। আর মাকে দুটোও কিন্তু চা খেয়েছিল। তো এইদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলে রান্নাঘরের খুবই অবস্থা খারাপ। তো রান্নাঘরের সব দেখো কাজ ফাজ সারছি। আর এদিকে কিছু জামা কাপড় ছিল। তো মাছটা ভাজতে ভাজতে কী বলো তো বন্ধুরা, কাপড় জামাগুলো কেচে নিলাম, বাসনগুলো মাজা হয়ে গেল। তো রান্নাঘরের কাজটা কিন্তু এ দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি। আর রান্না তো সকালেই হয়ে যায়। তো একটু মাছের ঝালটা এসে করি আর কি দোকান থেকে এসে। তো এই মাছের ঝালটা করলাম। 3টে মাছ, 3জন খাবো। আর এদিকে দেখো এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। সব দেখো রোদ্দুরেও দেওয়া হয়েছিল সকালবেলায়, কম্বল বালিশগুলো। বারান্দাতে প্রচুর রোদ্দুর আসে বন্ধুরা। তো সে কারণে কি বলো তো, রোজটা দিয়ে দিই একটু রোদ্দুরে। তো এইদিকে কী বলো তো, খাইয়ে দাইয়ে দেখো বিকেলবেলা একদম পুরো সন্ধেবেলা তোমাদের সামনে আসলাম। তো শুভ সন্ধ্যা সব বন্ধুদেরকে। আর এইদিকে দেখো আমি সন্ধে দিয়েও দিয়েছি। আর সন্ধেটা দিয়ে চলো এবার রান্নাঘরে যাব। আর ভাবছি কি বলো তো, আর আগের না নারকেলের পিঠের অনেকটা পুর আছে। তো ভাবছিলাম একটু ভাপা পিঠে করব, যেটুকু পুর আছে আর কি সেটা দিয়ে ভাবছিলাম বানিয়ে দেবো। তো চলো এখন আমি আগে ছেলের খাবারটা একটু বসিয়ে দিই। তো সন্ধেবেলা যেটা আর কি খাবে। তো ওইদিকে খাবার বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু চা করে নিয়েছি। তো চাটা খেয়ে আর এদিকে কটা বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছিলাম। তো এইদিকে এসে দেখো একটু চা করে নিয়েছিলাম আর চা বিস্কুট খেয়ে নেব। খেয়ে নিই আর কি। তো প্রচুর প্রচুর জামা কাপড় কাচা ধোয়া হয়েছিল, তো সেইগুলো সব পড়ে আছে। তো ওগুলো এখনও ভাঁজ করা হয়নি, সব এলোমেলোভাবেই পড়ে আছে। তো আগে একটু চাটা খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে আর কি। তো সকালবেলা তো রান্নাঘরে প্রচুর প্রচুর কাজ ছিল, তোমরা দেখতেই পেলে এসে। তো কী হয়েছে বলো তো, দুপুরবেলা খাইয়ে টাইয়ে আর কি আর প্রিয়কে আর আমিও খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে নিয়ে কী হয়েছে বলো তো বন্ধুরা, এত জোর ঘুম পেয়ে গেছিলো মানে কি বলবো। তো আর তারপর আর কি ভিডিও আর করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। আর একবারে বিকালে উঠলাম। আর এখন দেখো, তো এখন একটু জামা কাপড় আছে সেগুলোই ভাঁজ করব। বেশি এখন কিছু কাজ নেই, সব কাজই মোটামুটি সকালবেলা সেরে নিয়েছিলাম। আর এইদিকে দেখো যেই ভিডিওটা আমি চালু করি না, আমার ছেলে দেখতে পেলেই সামনে আগে চলে যায়। তো এইদিকে দেখো এখন কম্বলটা আছে ওটাও ভাঁজ করে নেবো। জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে। তো এই যে দেখো সব ভাঁজ করে নিয়েছি। করার পরে আবার দেখো যেই পরিষ্কার করবো তখনই আবার খেলনাগুলো আবার ঢেলে দিল ছেলে। তো সব কটা খেলনা আর কি ব্যাগ থেকে ঢেলে এই যে নিচে ফেলে দিয়েছি। আর ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে দেখছো। তো ধুনো দিয়েছিলাম, তো সেটাই আর কি ধুনোরই ধোঁয়া ওটা। আর এদিকে দেখো আমি একটু চালের গুঁড়ি আর কি মেখে নিয়েছি। আর মেখে নিয়ে ঘরেই নিয়ে চলে এসেছিলাম। তো একটুখানি ভাবছি সিদ্ধ পিঠে মতন করে দেবো। তো অল্প মতন আর কি নারকেলের পুর ছিল আর কি। তো যেটা বেঁচে গেছিলো ওটা দিয়েই করে দিচ্ছি। আর 3 দিন ধরে পুরটা খাওয়া হচ্ছে আর রাখলাম না, ওই কারণে আর কি বানিয়ে দিচ্ছি। আর আমার ছেলে কি করছে জানো, চালের ওই যে গুঁড়িটা মাখা আছে ওতে খালি 1 2 করে 1 2 করে আর গুনছে। আর এই যে আঙুল দিয়ে দেখো ঢোকাচ্ছে। চলো বন্ধুরা ব্লগটা বেশি বড় করব না। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু করে দিও।
আর আমাকে একটু অবশ্যই সবাই মিলে সাপোর্ট করো, সব বন্ধুরা, সকল বন্ধুদেরকে বলছি। আর এইদিকে দেখো আমার পিঠে মানে আর কি হয়ে গেছে, তো এক খেপ ভাপানো হয়ে গেছিলো আর কি, তো ওইটাই দেখো ঢেলে দিচ্ছি। আর ঢেলে দিয়ে আরও এক খেপ মতন আর কি ভাপাতে আমি এখানে বসিয়ে দেবো। তো এই যে দেখো আর এক খেপ ভাপাতে বসিয়ে দিয়েছি। তো আমি এইভাবেই বসিয়ে দিয়েছি, গরম জলটা ফুটছে আর সুতির কাপড়ে বেঁধে বসিয়েছি। আর এই দেখো এইটা একটা হয়ে গেছে। তো আমার পিঠে তো রেডি বন্ধুরা, চলো সবাইকে টাটা বাই বাই।